নমস্কার বন্ধুরা, বঙ্গলুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটি 36 সাইজ ব্রাক আর ব্লাউজ কাটিং শেয়ার করব। অবশ্য করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করব 36 সাইজ ব্রাক আর ব্লাউজ আপনারাও সহজেই কাটিং করতে পারবেন। ব্লাউজ কাটিং করার জন্য যে মাপগুলি দরকার তা হচ্ছে ঝোল, ছাতি, কোমর, পুট, হাতা এবং মোহরি, সামনের গলা, পিছন গলা। এখানে আমি ঝোল নিয়ে নিয়েছি 14 ইঞ্চ, ছাতি নিয়ে নিয়েছি 40, কোমর 36, পুট রয়েছে 12, হাতা 5.5 ইঞ্চ, মোহরি 13, সামনের গলা 6.5 এবং পিছনের গলা 10 ইঞ্চ। প্রথমে আমাকে ব্যাক পার্ট কাটিং করতে হবে, তারপর ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। ব্যাক পার্ট করার জন্য আমরা কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নেব এবং বন্ধ সাইডের দিক থেকে মাপ নেব। এই দিক থেকে আমরা মাপ নিয়ে নেব, এখান থেকে রয়েছে ঝুল, এখানে ঝুল রয়েছে 14 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা যোগ করে নিয়ে নেব ঝুলের মাপ। তারপর নিয়ে নেব উপরের দিকে পুট, এখানে পুট রয়েছে 12, তার অর্ধেক নিয়ে নেব 6 ইঞ্চ। ঠিক এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চ নিয়ে নিতে হবে। তারপর 6.5 ইঞ্চ নিচের দিকে নামাবো এবং এখানে ছাতির মাপ দিয়ে 1.5 ইঞ্চ এক্সট্রা রাখবো। রাখার পর নিচের দিক থেকে নিয়ে নেব কোমরের মাপ, নিয়ে আমি দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে আমাকে দিতে হবে আরমোলের শেপ। আরমোলের জন্য 1 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ করে দেবো। এইভাবে আমাকে ব্যাক পার্ট ড্রয়িং করে নিতে হবে। এবার আমরা আমাদের পছন্দ মতো গলা ড্রয়িং করব। এখানে আমি একটি গোল বা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। ব্যাক পার্ট কাটিং করা খুবই সহজ, আমি আগে অনেকবার ব্যাক পার্ট কাটিং ডিটেল বুঝিয়েছি, সেজন্য এখানে আর ডিটেল বোঝাচ্ছি না। অবশ্যই যদি অসুবিধা হয় আগের ভিডিওগুলো একটু চেক করে নেবেন। আমি এখানে ফ্রন্ট পার্টটা তো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমাদেরকে সেম একইভাবে 2 ভাঁজে কাপড় রাখতে হবে এবং 1.5 ইঞ্চ এক্সট্রা প্রথমে কাপড় রাখবো। তারপর আমরা এই অংশটি এখানে বসিয়ে নেব। এই ব্যাক পার্টটি আমরা তারপর এখানে বসাবো। ব্যাক পার্টটিকে বসানো হলে আমরা দাগ তুলে নেব, ঠিক যেরকম আছে সেরকম। শুধুমাত্র ঝুলের দিক থেকে আমাকে এক্সট্রা রাখতে হবে 1/2 ইঞ্চ। এখানে মোট 1.5 ইঞ্চ আপনারা একেবারে নিতে পারেন, অথবা ব্যাক পার্টটি বসিয়ে 1/2 ইঞ্চ এক্সট্রা রাখতে পারেন, ঠিক এখানে অনুযায়ী। এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে পুটের জন্য যা মাপ আছে তাই, এবং আর্মহোলটা হালকা ভিতরের দিকে শেপ দিয়ে দেব। শেপ দেওয়া হয়ে গেলে আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে পুট গলা। এখানে পুট গলা আমি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চ এবং গলার লম্বা রয়েছে 6.5 ইঞ্চ। 6.5 ইঞ্চ দাগ দিয়ে একটি বক্স করে নিয়েছি এবং এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এরপর আর্মহোলের দিক থেকে 6.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দেব এবং সেটিকে স্কেল বরাবর সোজা টেনে দেব। এখানে এই দাগ বরাবর টেনে দেওয়া হয়ে গেলে 1/2 ইঞ্চ উপরের দিকে একটি দাগ দিয়ে হালকা শেপ দিয়ে দেব। এটা হচ্ছে বেল্টের জন্য শেপ দিলাম এবং এর দূরত্বটা রাখতে হবে 1/4 কোমর প্লাস 1.5 ইঞ্চ। এখানে যা কোমর থাকবে তার 1/4 করে আমাকে নিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা রাখছি, সেজন্য আমাকে এদিকের এক্সট্রা রাখার প্রয়োজন নেই। এরপর আমরা উপর থেকে 5.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দেব। আর্মহোলের দিক থেকে 2.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দেব। দাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে ঠিক এই 9 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে এই 3টি দাগকে আমরা মিলিয়ে দেব। মিলিয়ে দিলে আমাদের একটি কার্ভ শেপ চলে আসবে। এটা হচ্ছে কোটরির উপরের অংশটি। পর এখান থেকে এই অংশ পর্যন্ত 9 ইঞ্চির অর্ধেক করে নেব। অর্ধেক অংশ থেকে উপরের দিকে 1.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে রাখবো এবং এদিক থেকেও সেম একইভাবে 1.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দেব। দাগ দেওয়া হয়ে গেলে হালকা কার্ভ শেপ করে দেব। এরপর 1/2 ইঞ্চ দূরত্বে একটি মার্ক করে এইভাবে হালকা ড্রয়িং করে নেব। তাহলে আমাদের কোটরির ওপরের অংশটি রেডি হয়ে গেল। এখানে এস পার্ট রেডি হয়ে গেল এবং বেল্ট অংশ রেডি হয়ে গেল। এরপর আমাদেরকে নিতে হবে কোটরির অপর একটি অংশ। তার জন্য আমি 9.5 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়েছি, 4 ইঞ্চ চওড়া একটি দাগ দিয়েছি, দিয়ে একটি বক্স করে নিয়েছি। বক্স করা হয়ে গেলে এখান থেকে এতদূর পর্যন্ত অংশের 9.5 ইঞ্চির অর্ধেক করলাম। অর্ধেক করে এক পাশে 1 ইঞ্চ দূরত্বে একটি মার্ক করে, উপর থেকে 1/2 ইঞ্চ দূরত্বে একটি মার্ক করে কার্ভ শেপ দিয়ে দেব। এইভাবে কোটরির সেকেন্ড অংশটিও রেডি হয়ে যাবে।
এইভাবে আপনারা একবার 36 সাইজ ব্লাউজ কাটিং করে দেখতে পারেন। আশা করব খুব সোজাভাবে যারা নতুন তারা খুব ভালোভাবেই কাটিং করতে পারবেন এবং সেলাইয়ের ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে অবশ্যই সেলাই করবেন, আপনারা অবশ্যই পারবেন। এরপর আমাকে হাত করতে হবে, এর জন্য আমাকে হাতার এবং মুহুরির মাপ নিতে হবে। আমি আগের একটি ভিডিওতে টেলারিং ক্লাসের ভিডিওতে হাতার ডিটেল দিয়ে দিয়েছি, তো ওটা আপনারা ওখান থেকে একটু চেক করে নেবেন। সেজন্য হাতাটা আর এখানে দেখছি না, ওখান থেকে একটু চেক করে নেবেন। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর কোনো ভিডিও যদি দরকার থাকে বা কোথাও জানতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।